মহাকুম্ভ মেলায় আপনারা জানেন যে পদপিষ্টের ঘটনা ঘটেছিল একটি নয় দুটি, এবং সেই দুটি পদপিষ্টের ঘটনায় নিখোঁজদের সংখ্যা সম্পর্কে এখনো পর্যন্ত নীরব রয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন। নিখোঁজের সংখ্যা, বহু হাসপাতাল এবং পুলিশ স্টেশনে বহু মানুষ তাদের পরিবারের সদস্যদের খোঁজে তারা উৎকণ্ঠায় সেখানে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু নিখোঁজদের সংখ্যা সুনির্দিষ্টভাবে কত এই বিষয়ে এখনো পর্যন্ত উত্তরপ্রদেশ প্রশাসন সম্পূর্ণ চুপ করে রয়েছে এবং তারা যেন কিছু এই বিষয়ে জানেই না। অর্থাৎ কার্যত মূক ও বধির প্রশাসনে পরিণত হয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন। যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি প্রত্যেকটি বিষয়ে বিভিন্ন মানুষের জন্মদিন, তারপর শুভেচ্ছা বার্তা পাঠাতে তিনি কখনো দ্বিধা করেন না। তার টুইটার এক্স হ্যান্ডেলে আমরা দেখতে পাই, সমাজ মাধ্যমের বিভিন্ন পোস্টে তাকে আমরা দেখতে পেয়েছি, তিনি বার্তা দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এত বড় একটা ঘটনা হয়ে যাওয়ার পর তিনিও একেবারেই নীরবতা পালন করছেন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ ব্যানার্জি। অনির্বাণ এই মুহূর্তে রয়েছেন উত্তরপ্রদেশে, একেবারে মহাকুম্ভ মেলা প্রাঙ্গণেই রয়েছেন তিনি। সরাসরি চলে যাব অনির্বাণের কাছে। এই যে বলা হচ্ছে, উত্তরপ্রদেশের স্থানীয় সংবাদ মাধ্যমের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই সংখ্যাটা, নিখোঁজদের সংখ্যাটা সেই পদপিষ্টের ঘটনায় বিপুল, এবং একটি নয় দুটি পদপিষ্টের ঘটনা ঘটেছিল মূল ক্ষেত্র থেকে 2.5 কিলোমিটার দূরে। সেই ঘটনাটি সম্পর্কেও উত্তরপ্রদেশ প্রশাসন একেবারেই নীরবতা পালন করছে। ওখানে রয়েছে তুমি অনির্বাণ, কি দেখতে পাচ্ছ? সাধারণ মানুষ তারা কিভাবে, যে সমস্ত হেল্পলাইনগুলো খোলা হয়েছে বা পুলিশ স্টেশনে, হাসপাতালে, তাদের সংখ্যা কত, তারা কত মানুষ এরকমভাবে প্রিয়জনদের খুঁজে বেড়াচ্ছেন? উত্তরপ্রদেশ প্রশাসন নিয়েই বা কি অভিমত স্থানীয় বাসিন্দাদের? দেখো, আজ সকালেই আমরা মতিলাল নেহরু মেডিকেল কলেজে গেছিলাম প্রয়াগরাজের। সেখানে কিন্তু মিডিয়াকে কোনোভাবেই ঢুকতে দেওয়া হচ্ছে না, এতটাই কড়াকড়ি। আমরা জানি 29 তারিখের দুর্ঘটনার পর এইখানেই কিন্তু আহতদের চিকিৎসা শুরু হয়েছিল এবং এখনও 36 জন আহত এই হাসপাতালেই চিকিৎসাধীন। কিন্তু তারপরেও এতটাই কড়াকড়ি প্রবল যে কোনো রকমই সংবাদ মাধ্যমকে এক ফোঁটাও জমি ছাড়তে নারাজ উত্তরপ্রদেশ সরকার। সমস্ত প্রবেশ নিষেধ করা হয়েছে ওই হাসপাতাল চত্বরে। এছাড়াও তুমি যেটা বললে সেটা একেবারেই সঠিক। ঘটনা কিন্তু দুটো ঘটনা ঘটার খবর আমরা পেয়েছি। একটা হচ্ছে এদিকে সঙ্গমে, আরেকটা হচ্ছে ঝুঁসিতে, এবং এও শোনা গেছে বিভিন্ন স্টলের ভিতরে নাকি, ঝুঁসিতে এই ঘটনার পরে বিভিন্ন স্টলের ভিতরে নাকি মৃতদেহ পড়ে থাকতে দেখা গিয়েছে। কিন্তু সরকার এই ঘটনা নিয়ে একেবারেই মুখে কলু পেটে দিয়েছে। তারা যা জানিয়েছে সরকারিভাবে যে 30 জন মৃত এবং 90 জন আহতের ভিতরে মাত্র 36 জনের চিকিৎসা চলছে। কিন্তু আমরা যে খবর পাচ্ছি চারদিক থেকে, তাতে কিন্তু বোঝাই যাচ্ছে যে ঘটনাটা এরকম নয়। মৃতের সংখ্যা এবং আহতের সংখ্যা দুই বিপুল, এবং তার সঙ্গে রয়েছে নিখোঁজ। আমরা জানি যে আমরা জানি এই বাংলার আমাদের উত্তর থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত একাধিক মানুষের নিখোঁজ হওয়ার ঘটনার কথা আমরা জানতে পারছি। এছাড়াও উত্তরপ্রদেশের এবং ভারতের অন্যান্য জায়গা থেকেও কিন্তু ক্রমাগত নিখোঁজের খবর আসছে। যে নির্বাচনের দিকে তাকিয়ে, যে আগামী দিল্লির নির্বাচনকে মাথায় রেখে প্রধানমন্ত্রীর এখানে আসার কথা ছিল, এই ঘটনার পর কিন্তু সম্ভবত সেই কারণেই প্রধানমন্ত্রীর সফর বাতিল করা হয়েছে বলে বিশেষ সূত্রের খবর। এছাড়াও যোগী সরকার নিজেকে যে প্রচারের আলোয় তুলে ধরতে চেয়েছিল, তারই একটা পদক্ষেপ হিসেবে যে মেলাকে বিশ্বমানের বলে বর্ণনা করা হয়েছিল, সেই মেলায় এমন ভয়াবহ দুর্ঘটনার পর সরকার কিন্তু সম্পূর্ণভাবে তোমারই ভাষায় মূক এবং বধিরের সরকারে পরিণত হয়েছে। অঙ্কুর, অনির্বাণ, আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত স্থানীয় সংবাদ মাধ্যমের পক্ষ থেকে যে যে তথ্যগুলো তুলে ধরা হচ্ছে, সেখানে খুব স্পষ্টভাবেই বলা হচ্ছে যে প্রায় 1500 মানুষ নাকি নিখোঁজ। এই যে সংখ্যাটা একটা স্থানীয় সংবাদ মাধ্যমের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, সেই বিষয়টি স্থানীয় সংবাদ মাধ্যম, ফলে উত্তরপ্রদেশ মানুষ অবশ্যই সেই বিষয়টি নিয়ে চর্চা চলবে। তুমি সেই চর্চায় কান পাতলে তুমি কি মনে করছো যে সেখানে সংখ্যাটা কি এত বেশি, এত বিপুল হতে পারে? উত্তরপ্রদেশের যতগুলি হাসপাতাল রয়েছে, এবং আমরা দেখেছিলাম দ্বিতীয় দিন ঝুঁসির কাছে যখন যে ঘটনাটি ঘটেছিল, সেখানে একটি ভিডিও এসেছিল। সেই ভিডিওতে দেখতে পাওয়া গিয়েছিল যে বড় বড়
মানে একেবারে যে এক্সকাভেটরগুলো থাকে বা যে পেলোডারগুলো থাকে সেখানে মানুষের জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে। ফলে সংখ্যাটা এই এত বড় হওয়া কি কতটা সম্ভাবনা, মানে কতটা মনে করা হচ্ছে এটা কতটা সঠিক? 1500 সংখ্যাটা, নিখোঁজদের সংখ্যা 1500, এই সংখ্যাটা কতটা স্বাভাবিক বলে মনে হচ্ছে? দেখো, নিখোঁজের সংখ্যা যে প্রচুর এটা তো বোঝাই যাচ্ছে, কারণ আমি একটু আগেই বললাম শুধু পশ্চিমবঙ্গই নয়, এছাড়া দেশের নানা প্রান্ত থেকে কিন্তু নিখোঁজের খবর আসছে। আমরা সেই খবর কিন্তু আজকে কলকাতা টিভিতে পাঠিয়েও দিয়েছি, আমরা দেখিয়েছি সেই খবর। এখন সরকারের পক্ষ থেকে একটাই কথা বলার, যে সরকার যে জুডিশিয়াল কমিটি তৈরি করেছে, যার নেতৃত্বে রয়েছেন প্রাক্তন বিচারপতি, প্রাক্তন আইপিএসরা, সরকারের বক্তব্য হচ্ছে সেই তদন্ত কমিটি যতক্ষণ না তার রিপোর্ট পেশ করবে ততক্ষণ পর্যন্ত সরকার মুখ খুলবে না। কিন্তু তাই দিয়ে কিন্তু সাধারণ মানুষের শঙ্কা, তার উদ্বেগকে চেপে রাখা যাচ্ছে না। মানুষ কিন্তু ক্রমাগত তাদের কথা বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে জানাচ্ছেন এবং সেই খবর কিন্তু ছড়িয়েও পড়ছে। এই যে 1500 মানুষের নিখোঁজ হওয়ার কথা তুমি বলছো, এটা কিন্তু মহাকুম্ভের মতো একটা জায়গায় কোনো অস্বাভাবিক ঘটনাই নয়। কেননা যেখানে অসংখ্য মানুষ, যার সরকারি মতেই যার পরিসংখ্যান হচ্ছে মহাকুম্ভের 29 তারিখের আগের দিন 2,39,00,000 লোক স্নান করেছিল, সেখানে কিন্তু 1500 মানুষের নিখোঁজ হওয়ার ব্যাপারটা এমন কিছু বেশি নয়, বরং সংখ্যাটা আরো বেশি হলেও আশ্চর্য হওয়ার কিছু নেই। যদিও সরকার, আমি যা বললাম, জুডিশিয়াল কমিটির রিপোর্ট না দেওয়ার পর্যন্ত কোনো রকম কিছু জানাবে না বলেই আমাদের বিশ্বাস। অঙ্কুর, স্থানীয় মানুষজন এই জুডিশিয়াল কমিটি এবং কুম্ভ মেলায় প্রশাসনিক গাফিলতি নিয়ে তাদের কি প্রতিক্রিয়া? দেখো, মহাকুম্ভ হচ্ছে এক আশ্চর্য জগৎ। আমরা কথা যেখানে বলেছি, আমরা আমাদের রিপোর্টও পাঠিয়েছি, মানুষের বক্তব্য একটাই, দুর্ঘটনা যাই ঘটুক না কেন আমরা কিন্তু বিশ্বাস রাখছি, আমাদের আস্থা এতটুকু টলেনি, কেননা এখানে তো আসারই ছিল, এখানে তো আসতেই হবে, এই হচ্ছে সাধারণ মানুষের বক্তব্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মেলায় কিন্তু শেষ পর্যন্ত জিতছে যোগী সরকার নয়, জিতছে সাধারণ মানুষের আস্থা, তাদের বিশ্বাস। মানুষের আস্থা এবং বিশ্বাস জিতছে সমস্ত রকম মিথ্যের বিরুদ্ধে, সমস্ত রকম অব্যবস্থার বিরুদ্ধে। অঙ্কুর, একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অনির্বাণ ব্যানার্জি। একেবারে যে কুম্ভ মেলার সেই চত্বর থেকেই তিনি জানাচ্ছেন যে শুধুমাত্র একটি হাসপাতাল, মতিলাল নেহরু যে হাসপাতাল, সেখানেই 36 জন চিকিৎসাধীন রয়েছেন যারা আহত হয়েছিলেন ওই দিনে। কিন্তু যে বিপুল সংখ্যক যে নিখোঁজ হয়ে রয়েছেন, সেই নিখোঁজদের সম্পর্কে এখনো পর্যন্ত কোনো তথ্য দেওয়া হচ্ছে না। যে তদন্ত চলছে, সেই তদন্তের কারণেই মুখে কুলু পেটে রেখেছে উত্তরপ্রদেশ প্রশাসন, যার ফলে কোনো তথ্যই তারা দিচ্ছেন না। যদি 1500 মানুষ নিখোঁজ হয়ে থাকেন, এই যে তথ্য তুলে ধরা হচ্ছে স্থানীয় সংবাদ মাধ্যমের পক্ষ থেকে, তাহলে সেই তথ্যকে এখনো পর্যন্ত কেন মিথ্যা বলে দাবি করে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করলো না উত্তরপ্রদেশ প্রশাসন? প্রশ্ন উঠছে তা নিয়েও।